কুষ্টিয়ার সদর উপজেলার ঢাকা ঝালুপাড়ার বিশুদ্ধ বাতাসের মাঠ এখন তামাকের দখলে। যে জমিতে আগে বিভিন্ন খাদ্যশস্য উৎপাদন হতো সেখানে চলছে ২০ বৃক্ষ তামাক চাষ। বর্গা চাষে বছরে ১৫ থেকে ২০ হাজার টাকার বদলে এখন মাত্র ৩ মাসে সমান টাকা দিয়ে চাষিরা জমি নিচ্ছে, যে কারণে পুরো মাঠই তামাক চাষিদের দখলে। কুষ্টিয়া থেকে হাসিবুর রহমান রিজুর তথ্য এবং ছবিতে মাজহারুল আমিন শুভ রিপোর্ট, ক্যামেরা ছিলেন হারুনুর রশিদ। তামাক সেবনে মৃত্যু ঝুঁকি বাড়ে, দেখা দেয় নানান রোগ, কিন্তু আর্থিক প্রলোভনে সেই ভয়কে দূর করে কুষ্টিয়ার চাষিরা মেতে উঠেছেন ২০ বৃক্ষ তামাক চাষে। একসময় যেসব জমিতে হতো ধান, গম, ভুট্টা সহ বিভিন্ন ফসল, এখন সেসব জমিতেই হচ্ছে তামাক চাষ। কৃষকদের দাবি, কঠোর পরিশ্রম আর খরচ বেশি হলেও তামাক চাষে লাভ বেশি। আবার জমি বর্গা দিয়ে মাত্র ৩ মাসেই মেলে সারা বছরের টাকা। তাছাড়া মৌসুমী ফসল বিক্রি করে উৎপাদন খরচ ওঠে না বলেও জানান অনেকে। কোম্পানির থেকে সার দেয়, তারপরে আবার হচ্ছে লেগা মানে সার যেগুলো যতটা লাগে ততটা দেয়, আবার টাকা দেয়, আবার ওরা আবার বোনাস দেয়। আগে তামাক লাগাইতাম না, এই অফার দেওয়ার পরে হচ্ছে লেগে তামাক লাগাইতে। যাদের নিজস্ব বই আছে তারা আমাদের কাছে বই দিয়ে দেবে, যে বেশি টাকা দিচ্ছে আমাদের ওই তামাক লাগাতে বই দিয়ে দিই। যদিও কেউ কেউ দাবি করেন মধ্যস্বত্বভোগী ও বিভিন্ন কোম্পানি চাষিদের ঠকিয়ে ভরছে নিজেদের পকেট। লোভ দেয় ওই তামলে। আমার ওই অফার দিয়েছিল যে আপনার সার লোন দেবো, ই করবো, আমরা লাগাইনি। আমার অনেকটা ফিল্মেন্ট আসছিল, বুঝছেন। আমরা ওই অখাদ্য মাল, অখাদ্য জিনিস আমরা আবাদ করিনি। আমরা নিজের ইচ্ছা এগুলো করতে চাই না, কিন্তু ওই কোম্পানির অফারে আমাদের এগুলা করা লাগে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী গত বছর সদর উপজেলায় ১২ হেক্টর জমিতে কম তামাক চাষ হয়েছিল। চলতি বছরের চূড়ান্ত হিসাব এখনো না থাকলেও তামাক চাষিদের নিরুৎসাহিত করতে কাজ করছে কৃষি বিভাগ। তামাক চাষকে নিরুৎসাহিত করার জন্য আমরা উপজেলা প্রশাসন এবং উপজেলা কৃষি অফিসের মাধ্যমে আমরা ওই সমস্ত এলাকাতে আমরা মাইকিং করার ব্যবস্থা করেছি, যাতে তামাক চাষটা আমাদের এখানে সম্প্রসারিত না হয়। বিশেষ করে কুষ্টিয়া সদর উপজেলাতে আমরা চেষ্টা করেছি, তার মানে আমরা তামাকের আবাদি এরিয়া কিন্তু কমিয়ে আনতে পেরেছি লক্ষণীয়ভাবে। তামাক চাষ দ্রুত বন্ধে কার্যকর পদক্ষেপ না নিলে শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে বলে জানিয়েছে এই চিকিৎসক। প্রাথমিকভাবে রোগীরা আমাদের কাছে শ্বাসকষ্ট নিয়ে আসে, বিভিন্ন চর্মজনিত রোগ নিয়ে আসে, হ্যাঁ। আর শিশুরা, বয়স্করা, বৃদ্ধরা এরা খুব সহজে আক্রান্ত হয়ে যায়, কারণ এদের ইমিউন সিস্টেম দুর্বল থাকে। তারপরেও যারা কিডনি রোগী, ডায়াবেটিস রোগী, তাদেরকেও আমরা দেখি যে খুব খারাপ অবস্থায় চলে আসে। এবং আমরা খেয়াল করেছি যে তামাক যেসব এলাকায় চাষ হয় ওই অঞ্চলগুলোতে কিছু কনসেন্ট্রেটেড মানে জোন আছে যেখানে রোগীর সংখ্যা বেশি। এদিকে জেলা তামাক নিয়ন্ত্রণ কমিটির উপদেষ্টা বলছেন, তামাক চাষের ফলে শুধু স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে না, নিরাপদ খাদ্য অনিশ্চিত হয়ে পড়ছে। তামাক চাষ নিয়ন্ত্রণে আইন হওয়া প্রয়োজন বলেও মনে করেন তিনি। তামাক চাষের কারণে আমাদের যে নিরাপদ খাদ্য সেটা অনিশ্চিত হয়ে পড়েছে। আমাদের তামাক চাষের কারণে যে অনেকগুলো ক্ষতির মধ্যে যে দেখা দিয়েছে, তার মধ্যে মানুষের স্বাস্থ্য ক্ষতি, মানুষের পরিবেশগত ক্ষতি, মানুষের খাদ্যশস্যের ক্ষতি, পুষ্টিহীনতা দেখা দিয়েছে। তা আমরা অনুরোধ করব কৃষি অধিদপ্তর, সরকারের কাছে যে তামাক নিয়ন্ত্রণ, চাষ নিয়ন্ত্রণ আইন হওয়ার দরকার। গত বছর একটি সংস্থার তথ্য অনুযায়ী দেশে তামাকের কারণে বছরে ১,৬১,০০০ মানুষের মৃত্যু হয়। মাজহারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন।